জুডো, না দেখো, তোমার যদি এ ব্যাপারে কিছু বলার থাকে, তোমার যদি মত না থাকে, কোনো আপত্তি থাকে আমাকে বলো, আমি ওদের বলবো। তবে আমারও ইচ্ছে যে আমি আমার একমাত্র ছেলের বিয়ে এবার একটু নিয়ম কানুনের মধ্যে দিই। না দেখো, প্রথমবারের বিয়েটা তো কোনো বিয়েই ছিল না। কেউ একজন দুম করে হঠাৎ আমাদের বাড়িতে চলে এলো, তারপর নিজেই সিঁদুর টিঁদুর পরে নিল, আমাদের বাড়িতে থাকতে শুরু করে দিল। এভাবে তো কখনো বিয়ে হয় না। আমার তো মনে হয় অতখানি অনিয়ম হয়েছিল বলেই বোধহয় বিয়েটা টিকলো না। তাই হয়তো হবে না। ঠিক কি না, বলছি তুমি হয়তো ঠিক বলেছো মা, ওই জন্যই বিয়েটা টিকলো না। ওই বিয়েটা যদি টিকতো তাহলে ওকে তুমি সুখী হতে পারতে জুডো? না বড়, ওই মেয়েটার সঙ্গে তোমার কোনো দিক থেকে কোনো মিল ছিল? ছিল না জুডো। ওর ধরন ধারণই আলাদা। ভালো হয়েছে যে সুযোগ আসতে তুমি ওর আসল রূপটা চিনতে পেরে গেছো। অথচ দেখো, এই যে আজ শ্রেয়া এলো বাড়িতে, কি ভদ্র, তেমনি সুন্দর কথাবার্তা। তুমি ওকে দেখলেই বুঝতে পারবে যে ওর ভেতরে একটা শিক্ষা দীক্ষার ছাপ আছে। 5 জনের সঙ্গে আলাপ করিয়ে দিতে তোমার নিজেরও ভালো লাগবে। অথচ ওর কথা ভাবো, যেমন আনইমপ্রেসিভ চেহারা, তেমনি ভেতরে যে কোনো শিক্ষা দীক্ষা নেই সেটা একটু কথা বললেই বোঝা যেত। মা থামো না এবার। কেন এই মেয়েটার কথা বারবার টেনে আনছো বলো তো? জানোই যখন মেয়েটা আমার স্ট্যান্ডার্ডের নয়, একবার যখন সে কথাটা প্রমাণ হয়েই গেছে, তখন বারবার এক কথা কেন বলছো তুমি? একটা কথা বারবার বলতে তোমার টায়ার্ড লাগে না মা? আমার তো শুনতে টায়ার্ড লাগছে। মা আমি ওর কথা শুনতে চাই না, আমার ভালো লাগছে না। আমার ভালো লাগছে না ওর সম্পর্কে এত খারাপ শুনতে। এই মেয়েটাকে আমি একদিন প্রাণের থেকে বেশি ভালোবেসেছিলাম মা। ওই মেয়েটাকে আমি আজও ওকে ভালোবাসি মা। নিজের মনের অগোচরে পাপ নেই। আমি আমার মনকে জিজ্ঞেস করে এই উত্তরই পেয়েছি মা। ঠিক বলেছিস জুডো। যার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্কই নেই, যার সঙ্গে আমাদের জীবনে আর কখনো দেখা হবে না, যে আমাদের জীবনের ত্রিসীমানার মধ্যেও আর কখনো আসবে না, তাকে নিয়ে মিছিমিছি সময় নষ্ট করি বা কি লাভ? ও জুড়ে, তোমার কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। আমার কথাটা তোমাকে রাখতেই হবে। বলো, কি কথা? তুমি শ্রেয়াকে একটা ফোন করো প্লিজ। কাকে? শ্রেয়াকে। দেখো জুটো, মেয়েটা আজ প্রথমবার আমাদের বাড়িতে এলো, তো ওর নিশ্চয়ই মনে মনে একটা আশা ছিল যে তোমাকে দেখতে পাবে সামনাসামনি, কিন্তু তুমি তো সেটা চাওনি। যাওয়ার সময় আমার কেমন যেন মনে হলো মেয়েটা মুখ শুকনো করে চলে গেল। তাই বলছি, মেয়েটাকে একবার ফোন করো তুমি। ও আচ্ছা, ঠিক আছে, আমি পরে করে নেবো। কেন পরে? কেন এখনই করো, করো না। আচ্ছা মা, এখনই ফোন করতে হবে তার কি মানে আছে? হ্যাঁ, মেয়েটা তো বাড়ি নাও পৌঁছতে পারে, সে হয়তো রাস্তায় আছে। কি আশ্চর্য! এখনই কি? এখন একটু পরে যদি ফোন করি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। সরি মা, ভেরি সরি। আমি পরে করে নেবো, একটু পরে। আগে ফ্রেশ হয়ে নিয়ে যাই। যাচ্ছ কোথায়? নাম্বারটা তো তোমার কাছে নেই, আমার কাছ থেকেই তোমায় নিতে হবে। হ্যাঁ, তাও তো ঠিক। বলো। সেভ কর।
98300। ও আমার একটা ফোন আসছে, দাঁড়াও আগে ফোনটা রিসিভ করে নি। হ্যালো, কাজল কৌচি। কে? এর মধ্যে নামটা ভুলে গেছো জুডু? মু কাজল। ও বলুন। কাল মু একটু তমর সাঙ্গরে দেখা করতে চাই, একটু সময় দেই পারিবি? আমার সঙ্গে? কেন বলুন তো? একটু কথা হচ্ছে। এখন বলুন। সামনাসামনি বলতে হবে। ও, কিন্তু কি ব্যাপারে কথা সেটা? সেইটি মোর সাঙ্গরে দেখা না করলে মু কি করে কইবি গো? বললাম যে ফোনে এই কথাগুলো বলা যাবে না। ও, আসিবি কাল? কোথায়? তবে কুহ যেপটে কইবি মু চলে যাবি। ঠিক আছে, আমার হসপিটালের গেস্ট রুমে হতে পারে। আচ্ছা আচ্ছা, মু চলে যাব। দুপুর 2টো নাগাদ যাই। আসুন। আচ্ছা, রাখছি। আচ্ছা। কার ফোন ছিল? হ্যাঁ, বলছি ফোনটা কার ছিল? ফোনটা আমার এক পরিচিত, তুমি চিনবে না। মিমি কি রিপেন্ট করছে? ও কি আসছে কাজলের সঙ্গে? সরি কাজল, আজ আমি আপনাকে গেস্ট রুমে বসাতে পারলাম না, ওখানে আসলে আজকে খুব ভিড়। মোর তমর সাঙ্গরে কথা বলাটা বেশি দরকার জুডো। মু এপটে গেস্ট রুমে বসতে আসিনি। আপনি কি কোনো কারণে আমার উপর খুব রেগে আছেন? হঠাৎ এই কথা? না, আপনি তো কখনো এইভাবে কথা বলেন না। আজ মনে হচ্ছে যেন একটু হার্শ ভয়েসে কথা বলছেন আপনি। তমর উপর রাগ করার কি কোনো সে অধিকার মোর আছে? বসু মল্লিক বাড়ির কারো কি আছে? কাজল, আমি বসু মল্লিক বাড়ির কারোর সঙ্গে কথা বলছি না, আমি কথা বলছি একজন ইন্ডিভিজুয়ালের সাথে, যার নাম কাজল, একজন সেন্সিবল মেয়ে। মু গোটা আলাদা মনীষী হলেও মোর আরও একটা পরিচয় আছে জুডো। আমি হলাম বসু মল্লিক বাড়ির বউ। আর ঠিক সেই পরিচয় নিয়ে আজই আমি তোমরা পাখরে এসেছি। যাকে কথায় কথা বাড়ে, বলুন কি বলতে চান? শোনো জুডো, মু এপটে নিজের ইচ্ছেতে এসেছি, সম্পূর্ণ নিজের ইচ্ছেতে। আমাকে কেউ বাধ্য করেনি এখানে আসতে। ইনফ্যাক্ট কেউ জানি না যে আমি এখানে এসেছি। ব্যাখ্যা দরকার নেই, যা বলবেন বলুন। জুডো, মোর জীবনে এমনিতে অনেক ঘটনা ঘটে গেছে, যার জন্য 3-3টে জীবন একসঙ্গে নষ্ট হয়ে গেছে। তাই মু তোমাকে শুধু এই কথাটা বলতে এসেছি যে তুমিও কি তোমার নিজের জীবনের সাঙ্গরে আরো 2টো জীবনকে ধ্বংস করে দেবে?